সি 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 সি। তোরে আমি এত আশা কইরা হাফিজি পড়াইছি, এলাকার লোকজন তোরে সম্মান করে, আর তুই কিনা শেষ পর্যন্ত একটা হিন্দু বিধবা মাইয়ারে এই বাড়ির বউ কইরা নিয়ে আইছ। আমি এই মাইয়ারে বউ হিসাবে কিছুতেই মাইনা নেব না। বাবা, আমার কথাটা বোঝার চেষ্টা করো। চুপ, একদম চুপ, একটাও কথা বলবি না। অনেক কষ্ট কইরা আমি তোরে লেখাপড়া শিখাইছি, এলাকায় আমার একটা নাম ডাক আছে। এখন লোকজন আমারে দেখলে সিসি কইব, আমি এখন লোকজনের মুখ দেখামু কেমনে? সবাই কইব আমার ছেলে ইমাম হইয়া একটা হিন্দু মাইয়ারে বিয়ে করছে। তোমার কি আর কোনো মাইয়া ছিল না বিয়া করার লিগা? তুমি শেষ পর্যন্ত একটা হিন্দু মাইয়া, তা আবার বিধবা, এরে বিয়া করলা। আরে পাশের বাসার এই কবির কাকা, উনি তো ওনার মাইয়ের প্রস্তাব নিয়ে আব্বার কাছে কয়েকবার আইছিল। আব্বা তোমার অনুমতি নেওয়ার লিগে হারে কিছু কয় নাই। আর তুমি কিনা শেষ পর্যন্ত একটা এই হিন্দু, তারপর বিধবা মায়ের বিয়ে করলা। আরে আমি এখন আমার বন্ধু বান্ধবের মধ্যে মুখ কেমনে দেখামু? আরে ভাই, আমি বুঝতে পারতেছি না। বাবাও একই কথা বলতেছে, তুই একই কথা বলতেছিস, বারবার বলতেছিস হিন্দু মেয়ে হিন্দু মেয়ে। সে একটা সময় হিন্দু ছিল, এটা সত্যি কথা, কিন্তু এখন তার হিন্দু নেই। ও এই বাড়ির বউ, সম্মান দিয়ে কথা বলো। একটা হিন্দু মেয়েরে কি সম্মান দিয়ে কথা বলবে? বাবা, তুমি কেন বারবার ওকে বেধর্মী বলছো? ও তার এখন হিন্দু নেই। ওর সাথে যখন আমার বিয়ে হয়, ঠিক তার আগে ও ইসলাম ধর্মটা গ্রহণ করে। আমি তাকে জোর করিনি, সে তার নিজের ইচ্ছে আমাকে বিয়ে করেছে। আমি বারবার বলেছিলাম আমি অন্য ধর্মের, তুমি অন্য ধর্মের, আমরা যদি বিয়ে করি এটা কি হয় সম্ভব? ও আমাকে বললো যে না, আমার কোনো কিছু শোনার দরকার নেই, আমি আপনাকে বিয়ে করতে চাই এবং ইসলাম ধর্মটা আমি নিজে গ্রহণ করতে চাই। এবং ইসলাম ধর্ম সে গ্রহণ করেছে। এখানে দোষটা কি? আমি তো কোনো কিছু বুঝতে পারতেছি না। তুমি তো সুন্দর মতো আমাদের সম্পর্কটা মেনে নিলেই হয়ে যায়। সে যতই আমাকে ধর্মে আসুক, তার আসল পরিচয় সে হিন্দু বংশের মেয়ে, আর একটা হিন্দু বংশের মেয়ে কিছুতেই আমার বাড়ির বউ হইতে পারে না। বাবা, তুমি তো ভালো করে জানো, কোনো মানুষ যদি বিপদে পড়ে তাকে সহযোগিতা করা দরকার। এটা তো আমরা ধর্মীয় ভাবে আমরা জানি না। সে একটা বিপদে পড়েছিল, আমি তাকে সহযোগিতা করেছি। আর একটা মানুষকে সহযোগিতা করা তো সবের কাজ, তাই না? রাখ তুই তো সব। আমি যখন কইছি আমি একটা হিন্দু মেয়ের এই বাড়ির বউ হিসেবে মাইনে নেব না, তো মাইনে নেব না, ব্যাস ব্যাস ব্যাস। মাশাআল্লাহ, বৌমা তো অনেক সুন্দর। শুনো, তোমাকে এই বাড়িতে কেউ মানুক আর না মানুক, আমি তোমাকে বউ হিসাবে মাইনা নিব। এই বাড়িতে তুমি বউ হিসাবে থাকবা না, আমার মাইয়া হিসাবে থাকবা। জানো, আমার না অনেক দিনের ইচ্ছা ছিল যে আমার একটা মাইয়া হোক। তোমারে পায়া না, সেই আশাটা আমার পূর্ণ হয়েছে। ঠিক আছে মা, ঘরে চলো। আসো বাবা, চলো। এই শোনো না, তুমি আবার আমার ভাইয়ের কথা কষ্ট পাইবে না। আমি জানি আমার বাবা তোমার সাথে খারাপ ব্যবহার করছে, কিন্তু কি করবো বলো, একটা ঘটনা ঘটে গেলে তো আর সঙ্গে সঙ্গে সমাধান হয় না। আর তাছাড়া বাবার মাথাটা মনে একটু গরম ছিল, এই জন্য তোমার সাথে খারাপ ব্যবহার করছে। এইটা নিয়ে তুমি এবার মনক্ষুণ্ণ হইবে না। তবে আমার একটা বিশ্বাস, বিশ্বাসটা কি জানো? কি? এই তুমি একদিন আমাদের পরিবারের প্রত্যেকটা মানুষের মন জয় করবা। আর সেই সময়টা খুব বেশি দিন নাই, আমরা একটা সময় সুখে থাকবো। আপনি আজকে আমার নতুন একটা জীবন দিয়েছেন। আপনি যদি সঠিক সময় তখন না আসতেন, এতক্ষণে বোধহয় আমি ময়রা কাঠ হয়ে থাকতাম। আপনার সম্মান রক্ষার জন্য আমার যা যা করণীয় আমি সব করুন। শুধু একটাই কথা আপনাদের, আপনি সারা জীবন আমার পাশে থাকেন, কোনোদিন আমার এই হাতটা ছাইলেন না। আচ্ছা ঠিক আছে, আমি সারা জীবন তোমার পাশে থাকবো। আমি তোমাকে বিয়ে করছি না? আপনার উপর আমার পূর্ণ বিশ্বাস আছে।
আপনি আমার সারা জীবন পাশে থাকবেন, এর জন্যই তো আপনাকে আমি বিয়ে করতে রাজি হয়েছি। আবার শেষ হয়েছে রান্নাটা? সত্যি তো, তুমি আবার এত ভালো রান্না কবে থেকে শিখলা? তোমার হাতের রান্না তো এরকম মজা ছিল না। এবারে এমন কি জাদু তোমার মধ্যে আয়া বললো যে তোমার রান্না একেবারে অমৃতের মতো মনে হইতে? দেখ তুইব না রান্নাটা কে করছে? আমাকে বৌমা করছে। বৌমার হাতে যে রান্না এত মজা আমি না কোনোদিন কল্পনাই করতে পারি নাই। বৌমা দেখতে যত সুন্দর না, অত গুণবতী। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। এই তোমার সাহস কি করে হইল? এই বিধবা হিন্দু মাইয়ার রান্না আমার পাতে দিছো তুমি? তুমি জানো না আমি তারে সহ্য করতে পারি না? তোমার সাহস তো দেখে আমি অবাক হয়ে যাইতেছি। তুমি কি চাও? এই বুড়া বয়সে সংসার সারা হয়ে যাইও না আবার। আম্মা, আব্বা তো একদম ঠিক কথাই কইছে। তুমি কোন সাহসে এই বিধবা মাইয়ার রান্না আমাকে পাঠা দিছো? ওনার রান্না তো আমি খামুই না। এরপর যদি তুমি ওনার রান্না খাইতে খাও না, ওনার ওই রান্না খাওয়ার চাইতে বিষ খাওয়া বেশি ভালো। এই রবিন, তুই ওই মাইয়া কি কইয়া কস? মৌমিতা তোর ভাবি হয়, সম্মান দিয়ে কথা কবি। হ্যাঁ ভাবি? আরে ওনারা ভাবি কইতে আমার বই এই গেছে। ওনার তো আমি বাসার কাজের মাইয়া হিসাবে মানি না, আবার ভাবি। একদম ঠিক কথা কইছস, বাপের বেটার মতো কথা কইছস। এই নইলে তুই আমার পোলা, আর ওই যে বড় পোলা। আহ, কি শখ কইরা ইমাম বানাইছিলাম, কি চাইছিলাম আর কি হইল। চল, এই খাওন তোর খাইতে হইব না, তোর আমি বাজার থেকে বিরিয়ানি খাওয়াম। চলো বাবা, এই খাওয়ালে আমি খাবো না। বৌমা, তুমি তোমার শ্বশুরের আর দেবরের কথা কিছু মনে করো না। প্রথম প্রথম তো সব ঠিক হয়ে যাব। আমি তোমার পাশে আছি বৌমা। আপনি তো আমার ভরসা আম্মা। আপনি যদি আমার পাশে না থাকতেন তাহলে এই বাড়িতে মনে হয় আমি 1 মিনিটের জন্যও থাকতে পারতাম না। একটা কথা বলি আম্মা, আমার মা না, আমার 1 বছর যখন আমি ছিলাম তখন আমার রেখা মারা গেছে। আমার বাপে আমার ভালোর জন্য আমার বাড়িতে সৎ মা আছে, কিন্তু তার কাছ থেকে আমি কোনোদিন মায়ের ভালোবাসা, আদর, স্নেহ কি কোনোদিন পাই নাই। আপনারা যেদিন থেকে দেখছি সেদিন থেকে আমার মায়ের অভাবকে আমি ভুলে গেছি। আপনি যখন আমার বৌমা বলে ডাক দেন না, আমার ভিতরটা পুরো শান্তিতে জুড়ে যায় আম্মা। আমার সারা জীবন এভাবে ভালোবাসা রাখেন। শোনো, আমি তোমার মা। কে বলছো তোমার মা নাই? আমি তো তোমার মা। আব্বা, আমি কিন্তু কাচ্চি ছাড়া অন্য কিছু খাবো না, আমার কাচ্চি খাওয়াই তুলব। কি ব্যাপার ইমাম সাহেবের বাবা? কি শুনলাম এটা? শুনলাম আপনার পোলা নাকি হিন্দু মেয়ে বিয়ে করছে, সে আবার বিধবা। ছি 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 ছি, দেশে কি মায়ের অভাব পড়ছিল? আপনার পোলার যে আচার আচরণ, আমি তো চিন্তা করছিলাম আমার ভাইয়ের মায়ের লগে আপনার পোলার বিয়েটা দিব। কি করলো? একটা হিন্দু বিধবা মেয়ে বিয়ে করলো। গ্রামের মানুষ তো আপনারা দেখে সিসি করতেছে। তো একটা কথা কই, একটু সাবধানে থাকেন। গ্রামের মানুষ যে হারে চেচ্ছে, আপনার গলাতে যে কোনো মুহূর্তে জুতার মালা পরাই দিব। সাবধানে থাকেন। দেখছো আব্বা, তোমার ওই পোলার লিগা এই মেম্বারের মতো লোক তোমার রাস্তার মাঝখানে অপমান করে দিয়া গেল। সারাদিন তো খালি পোলা পোলা করো। তোমার পোলা ইমাম, 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজ পড়ায়। সারাদিন খালি পোলা পোলা করো। আর আমার বেলা আমি যখন স্কুলে থাকতে একবার ফেল করছি, আমার 7 গ্রাম লড়াইছো। আর ওই পোলার লিগা তোমার রাস্তার মাঝখানে অপমান হওয়া লাগে। একদিন দেখবা এই পোলার কারণে তোমার মুখ চুলকানি পড়ে গেছে।
আপনার? আপনার কি শরীর খারাপ লাগতেছে বাবা? এই মাইয়া, তোমার জন্য আমার মান সম্মান সব শেষ হয়ে গেছে। আমার পোলার মাথা খাইয়া এখন নাটক শুরু করছো। আরে এই মাইয়া, তুমি আমারে বাপ ডাকো কোন সাহসে? আমি আর কইছি আমারে তুমি বাপ ডাকবা না। শোনো, তুমি আর কোনো দিন আমারে বাপ ডাকবা না। তুমি যদি আর কোনোদিন আমারে বাপ ডাকো তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাইব, কইয়া দিলাম। তোমার জন্য আমার মান সম্মান সব শেষ হয়ে গেছে। আমার পোলার মাথাটা খাইয়া এখন নাটক করতেছ। কি ব্যাপার ওসমানের আব্বা, তুমি বৌমার এমনি ধাক্কা দিয়ে ফালাই দিছো কেন? আরে বৌমা তো তোমার কাছে আইছে তোমার ভালোর লেগাই, আর তুমি বৌমার লগে এমন খারাপ ব্যবহার করলা? এই মাইয়ের মুখ আমি দেখতে চাই না। ওর জন্যই আজকে আমার এত ছোট হইতে হইল। গ্রামের মেম্বার সে আজকে আমারে চরম অপমান করছে। যে মেম্বার আমারে দেখলে সম্মান করত, সেই মেম্বার আমারে কইছে আমারে জুতার মালা গলায় দিয়ে তারপরে গ্রাম ঘুরাইব। কি কি আমার অপরাধ? অপরাধটা কি আমার? আমার পোলা একটা হিন্দু বিধবা মাইয়ারে বিয়ে করছে, আর এই জন্যেই আমারে আজকে এত বড় অপমান সহ্য করতে হইল। যে গ্রামবাসীর কাছে আমার মাথা অনেক উঁচা আছিল, সেই গ্রামবাসীর কাছে আজকে আমার মাথা নত হয়ে গেছে। আর মুখ আমি দেখতে চাই না, আর মুখ দেখলে আমার বমি আসে। তুমি বৌমার লগে এমন খারাপ ব্যবহার না করলেও পারতা। বৌমা কতটা কষ্ট পাইছে মনে কও তো। আজকে বৌমা তার বাবা মা ফ্যামিলি ধর্ম সবকিছু ছাইরা না আমার কাছে চলে আসছে একটু শান্তিতে থাকার লেগিয়া, আর তুমি বৌমার লগে এরকম খারাপ ব্যবহার করলা। চুপ! হিন্দু মাইয়া রয়ে যদি আর কোনো দিন একটা কথা কও তাইলে কিন্তু তোমারও অবস্থা খুব খারাপ করে ছাইরা দেবো। কথাটা মনে রাখো। যাও এখান থেকে। কি ব্যাপার? কি হয়েছে? তুমি কান্না কেন করছো? আরে বাবা আমার দিকে তাকাও, কান্না কেন করছো? আমাদের বাড়িতে তোমাকে কেউ কিছু বলেছে? আপনাকে একটা কথা বলি, আপনি একটা কাজ করেন, আপনি না আমাকে তালাক দিয়ে দেন। এই তুমি কি বলছো? তোমার কি মাথা ঠিক আছে না পাগল হয়ে গেছো? আচ্ছা আমাকে একটা সত্যি কথা বলো তো, মানে তোমার কি আমাদের ইসলাম ধর্ম গ্রহণ করার পরে কষ্ট হচ্ছে? আমাকে বলো না। আপনার মতো ছেলেকে আমি স্বামী হিসাবে পেয়েছি, এটা আমার 7 জন্মের কপাল। ইসলাম ধর্ম আমি আমার মন থেকে পালন করছি, আমার অনিচ্ছার বিরুদ্ধে আমি কিছুই করছি না। আমি 5 ওয়াক্ত নামাজ পড়তেছি। আপনি যদি কখনো আলসেমি করেন আমি নিজে থেকে আপনাকে নামাজের জন্য ডাক দিয়ে দেই। তাহলে সমস্যা কি? তুমি এসব কথা কেন বলছো? আপনার মা যখন আমাকে তার বুকে টেনে নেয় আমি খুব শান্তি খুঁজে পাই জানেন। আপনার মার ভিতর না আমি আমার নিজের মায়ের প্রতিচ্ছবি দেখতে পাই, কিন্তু সেই মা আমার জন্য বাবার কাছ থেকে বকা শুনবে সেটা আমি কিভাবে মেনে নেই বলেন? এটা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না। আমি চাই না আমার জন্য আপনার পরিবারের মানুষগুলো অসুবিধায় থাকুক। তুমি আমার কথাটা শোনো, কান্নাকাটি করো না, আমার দিকে তাকাও, দেখবে একদিন সবকিছু ঠিক হয়ে গেছে। আমি বুঝতে পেরেছি বাবা ইদানিং একটু অতিরিক্ত করছে। বাবা কেন তোমার সাথে খারাপ ব্যবহার করলো, মায়ের সাথে খারাপ ব্যবহার করলো, এটা নিয়ে আমি বাবার সাথে কথা বলবো। বাবা কেন এসব করছে তুমি কোনো চিন্তা করো না। দেখবে বাবার সাথে আমি এমনভাবে কথা বলবো বাবা দ্বিতীয়বার এমন কাজ আর করতে চাইবে না। ঠিক আছে, তুমি একটু শান্ত হও, আমি বাবার সাথে কথা বলবো। আরে বাবা ঠিক হয়ে যাবে সবকিছু, তুমি আমার প্রতি বিশ্বাস রাখো, সবকিছু ঠিক হয়ে যাবে। আচ্ছা সত্যি বলছো? কি ব্যাপার এইভাবে চিৎকার করে কথা হইতেছস কেন? আমরা কি বয়লা নাকি? কানে শুনি না? আর এইভাবে চিৎকার করে কথা বলা স্বভাব কোথায় পাইছস? ওই মাইয়াটা তোরে শিখাইছে? আমি চিৎকার করে কথা বলার স্বভাবটা কার কাছে পাইছি সেটা বড় কথা না,
আমি একটা বিষয় জানতে চাই, তুমি আমার মায়ের গায়ে কেন হাত তুলছো? আমার বউর সাথে কেন খারাপ আচরণ করছো? কেন? সমস্যা কি? আমি যতটুকু জানি তুমি কখনো তো খারাপ আচরণ করো না, কিন্তু কি এমনটা হইলো যে ওনাদের সাথে খারাপ আচরণ করতে হইলো? এই তো লাইনে আইস। এইবার তাইলে শোন, আমি এমনিতেই তোর বউরে সহ্য করতে পারি না, সে আইসা আমার গায়ে স্পর্শ করে কেন? আর তোর মাই কোনোদিন আমার সাথে মুখে মুখে তর্ক করে নাই, এখন সে আমার মুখে মুখে তর্ক করা শুরু করছে শুধুমাত্র তোর বউর জন্য। বুঝতে পারছি, আমি সবকিছু বুঝতে পারছি। বাবা, তোমাদের যদি কোনো সমস্যা হয় আমাকে বলবা, আমি আমার বউ কিনে অন্য কোথাও চলে যাব, সমস্যার সমাধান হয়ে গেল। কিন্তু এত ঝামেলা তো আমি চাই না। কি ব্যাপার, তুমি আইস কপালের লোক এমন খারাপ ব্যবহার করলা? ওসমানের মা, তুমি ওসমানরে কইয়া দিও সে যেন আমার সাথে চিৎকার কইরা কথা না বলে। আমার সাথে চিৎকার কইরা কথা বললে আমার মাথাটা কিন্তু গরম হয়ে যায়, কথাটা তুমিও মনে রেখো। ইমাম সাহেব দাঁড়ান, আজকের পর তারা আমাদের মসজিদে আপনারা নামাজ পড়া লাগবো না। চিন্তা করছি আমরা সবাই আপনার পিছনে নামাজ পড়ুম না। আপনি এসব কি বলছেন? আপনার কথার আগামাথা তো আমি কোনো কিছু বুঝতে পারছি না। আপনারা আমার পিছনে নামাজ পড়তে পারবেন না মানে আমার অপরাধটা কি? আমি কি দোষ করেছি? আমার জানা মতো আমি তো কোনো অপরাধ করিনি। আপনি অপরাধ করেন নাই মানে? তাহলে অপরাধ কি আমি করছি? আপনি একটা ইমাম মেয়ে কিভাবে বেধর্মী হিন্দু মেয়ে বিয়ে করেন? আমাদের মুসলিম ধর্মে কি মেয়ের অভাব পড়ছে নাকি যে হিন্দু ধর্মের মেয়ে বিয়ে করতে হইব? যে আমাদের ধর্মের সাথে বিশ্বাসঘাতকতা করে আমরা চিন্তা করছি তার পিছনে কোনো নামাজ পড়ুম না। আপনি আজকের পর আর মসজিদে ঢুকেন না। আজব তো, আপনি কেন এইভাবে কথা বলছেন? হ্যাঁ, আমি মানছি যে ও একটা সময় হিন্দু ছিল, কিন্তু এখন তো সে হিন্দু নেই, সে খাঁটি মুসলমান, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তার ধর্মটা পরিবর্তন করে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আমাদের ধর্মের সকল নিয়ম কানুন সে মেনে চলার চেষ্টা করে। তাহলে আপনাদের সমস্যাটা কি ওকে মেনে নিতে? আমরা তো কিছু জানি না আর কোনো জানার চেষ্টা করি না। যতদিন পর্যন্ত আপনি ওই হিন্দু মেরে না ছাড়বেন ততদিন পর্যন্ত আমরা কোনো নামাজ পড়ব না আপনার পিছে। এটাই আমার শেষ কথা। ঠিক আছে, আপনার কথা আমি বুঝতে পেরেছি। আমি কখনো আপনাদের সাথে উচ্চস্বরে কথা বলিনি, আজকে বলতে চাই না। তবে আমার শেষ কথাটা শুনুন। যে মেয়েটা নিজের ধর্ম পরিবর্তন করে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, সেই মেয়েটাকে কখনো কোনোদিন আমি ছাড়তে পারবো না। আপনারা যদি আমার চাকরিটা ছাঁটাই করে দেন তাতেও আমার কোনো আপত্তি নেই। হালা তার আমি দেখতাছি। কিরে ওসমান, তুই এই সময় বাড়িতে? তোর তো এই সময় বাড়িতে থাকানোর কথা না। অসুস্থ হইলেও তুই কোনোদিন মসজিদ কামাই দেস নাই, আজকে এমন কি হইল যে তুই বাড়িতে চলে আইলি? নাকি ওই হিন্দু মাইয়ার পাল্লায় বইরা নামাজ রোজা সবকিছুই ছাইরা দিছস? বাবা, কথায় কথায় তোমার বৌমার দোষ ধরা বন্ধ করো। তোমার বৌমার তো কোনো দোষ নাই, তুমি শুধু শুধু ভুল ভাবতেছো। তোমার বৌমা কোনোদিন আমাকে নামাজ রোজা নিয়ে খারাপ কিছু বলে নাই, তুমি আন্দাজে একটা কথা বলতেছো। এই যে নামাজ হওয়ার সাথে সাথে তোমার বৌমা নামাজে দাঁড়াই যায়, এমন সময় আছে আমার অলসতার কারণে মসজিদে যাইতে মন চায় না। তোমার বৌমা জোর করে আমাকে মসজিদে পাঠায়। তুমি তো এই কয়েকদিনে দেখেছো ওর কতটা পরিবর্তন। আমি আসছি অন্য একটা কারণে। তা কারণটা কি আমারে কোন যাইব? কারণটা আমি কইতাছি আব্বা। কারণটা হইতাছে তোমার পোলারে গ্রামবাসীরা মিটিং করে মসজিদ থেকে বাই করে দিছে। ওনারা মিটিং করে কইছে যে ইমাম হিন্দু বউলা সংসার করে তার পিছনে তারা নামাজ পড়বো না। এই কারণে আর বাই করে দিছে। ওনারা কইছে যতদিন পর্যন্ত হিন্দু মেয়েরা সংসার করতেছে ততদিন যাতে মসজিদের কাছে না আসে। আর আমি জানতাম যে এইটাই হইব। শেষ পর্যন্ত আমার অনুমানই ঠিক হইল। এই মাইয়ারে নিয়া আমাকে যে একটা সমস্যা হইব এটা আমি আগে আন্দাজ করতে পারছিলাম। তোমাকে আমি সতর্ক করে দিছিলাম, তোমরা আমার কথা শোনো নাই। শোনো, আমি সাফ সাফ করে দিতেছি, এই মাইয়ারে যেখান থেকে আনছো সেইখানে দিয়ে আসো। এই মাইয়ার জন্য আমাকে অনেক সমস্যা হয়েছে, আমি চাই না নতুন করে এই মাইয়ার জন্য আর কোনো সমস্যা হোক। বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার বৌমার হাত ছাড়তে পারবো না। আমি পারবো না। তোমাদের যদি সমস্যা আমাকে বলো, আমি এখান থেকে চলে যাব, আমার বউকে নিয়ে দূরে কোথাও যাব। তারপর আমার বউয়ের হাত ছাড়তে পারবো না। যে মেয়েটা নিজের ধর্ম পরিবর্তন করে আমাদের ইসলাম ধর্ম গ্রহণ করেছে, আমাকে নিয়ে স্বপ্ন দেখেছে, যে মানুষটাকে আমি কথা দিয়েছি সেই মানুষটাতে হাত আমি ছাড়তে পারি না। এর মধ্যে ঝড় তুফান যাই আসুক না কেন,
আমার সব সময় উচিত আমার বউয়ের সাথে থাকা, এবং আমি সেই কাজটা করব। যারা যেটা ভাবুক না কেন, আমি আমার বউয়ের হাত ছাড়তে পারবো না। বউয়ের গোলাম হয়ে গেছিস তাই না? 2 দিনই বউয়ের গোলাম হয়ে গেছস। বউয়ের লাইগা আজকে বাপের মুখে মুখে কথা কস। আমি যদি আগে জানতাম যে তুই একদিন বড় হইয়া বাপের মুখে মুখে বেয়াদবি করবি, তাইলে তোর পিছনে আমি এত টাকা খরচ করতাম না। শোন, আমি শেষবারের মতো কইয়া দিতাছি, আজ থেকে আমি মনে করবো আমার 2 পোলা না, আমার 1 পোলা। আমার বড় পোলা মইরা গেছে, কথাটা মনে রাখিস। আরে ইমাম সাহেব, শুনলাম আপনি নাকি ধরা পইরা হিন্দু বিধবা মেয়ের বিয়ে করলেন। আরে ইমাম সাহেব, আপনার কত ভদ্র মনে করছিলাম, আপনিও তলে তলে এমন। ইমাম সাহেব, কয়দিনের জন্য বিয়ে করছেন? কতদিনের জন্য বিয়ে করেছি মানে? বুঝলাম না আমি। মানুষ কতদিনের জন্য বিয়ে করে? মানুষ বিয়ে করে সারা জীবনের জন্য। আমিও সারা জীবনের জন্য বিয়ে করেছি। আচ্ছা, আমি একটা জিনিস কোনোভাবে মেলাতে পারছি না। তুমি আমার ব্যক্তিগত ব্যাপার নিয়ে এত কেন কথা বলছো? তোমার কেন মাথা ব্যথা বলো তো আমাকে? আমি কি তোমাকে বলেছি যে আমার বউ দেখতে সুন্দর, আমার বউ অসুন্দর, আমার বউ নিয়ে কোনো রকম কথা বলেছি আমি? তাহলে তুমি কেন এইসব নিয়ে কথা বলছো? আরে ইমাম সাহেব, রেগে যাইতেছেন কে? আমি কি রাগার মতো কিছু কইছি? আমি তো শুধু জিজ্ঞাসা করতেছিলাম। আর আপনি হিন্দু বিধবা মেয়ের বিয়ে করবেন, সেটাতে কোনো দোষ নাই, আমরা কইলেই দোষ। এই যেদিন জনগণ খেপবো না, ওই দিন বুঝবেন ক্যাঙ্কা লাগে। আমি তো কোনো দোষ করিনি, কোনো অপরাধ করিনি। একটা অসহায় মেয়েকে আমি সাহায্য করেছি আমার জায়গা থেকে। এটা কি আমার অপরাধ? আমি যদি সেদিন সময় মতো না আসতাম, তাহলে ওর যে কি হতো আল্লাহ তুমি তো ভালো জানো। আমি কি করব? এটা কোনো কিছু বুঝতে পারছি না। আমার বউটা কত ভালো মানুষ, 5 ওয়াক্ত নামাজ আদায় করছে, দিনের পথে চলছে, কোনো সমস্যা নেই। কিন্তু আমার পরিবারের মানুষগুলো তাকে মেনে নিচ্ছে না। কিভাবে মেনে নিবে? সে তো অন্য সম্প্রদায়ের ছিল। এটা নিয়ে নানান রকম সমস্যা তো আছে। কিন্তু আমার বউটা এত কিছু সহ্য করছে, একটা বারের জন্য আমাকে বলছে না সমস্যার কথা। আসলে ও তো চাপা স্বভাবের মেয়ে, এই জন্য। কিন্তু এখন আমি কি করব? কিছুই তো বুঝতে পারছি না। একটা তো সমাধান হওয়া দরকার। কি ব্যাপার, আপনি ঘরে না গিয়ে এখানে দাঁড়ায় দাঁড়ায় কি ভাবতেছেন? ও, আমি বুঝতে পারছি আপনি কি ভাবতেছেন। আমাকে বিয়ে করে আপনি অনেক বড় ভুল করে ফেলছেন। আপনার ইমামতি হারাইলেন, বাবার হাতে থাপ্পড় খাইলেন। একটা কথা বলি কি, আপনি আমাকে ছেড়ে দেন। আমার জন্য আপনার এত কষ্ট হচ্ছে, আমি এগুলো সহ্য করতে পারতেছি না। আমি কোনো অভিযোগ করব না। আপনার দেওয়া স্মৃতিগুলো বুকে আগলে রেখে সারাটা জীবন বাঁচবো। না না না, তুমি এমনটা বলো না। চুপ করো। এই সমস্ত কথা বলবে না। আমি কি তোমাকে ছেড়ে দেওয়ার জন্য বিয়ে করেছি? তা তো না। আমি তোমাকে বিয়ে করেছি সারা জীবন তোমাকে ধরে রাখার জন্য। আমি জানি তোমার অনেক কষ্ট হচ্ছে, আমারও কষ্ট হচ্ছে, কিন্তু সবকিছু তাহলে সমাধান বলতে কথা আছে নাকি? হয়ে যাবে সমাধান। একটু কষ্ট করো, আমি তোমার কষ্টগুলো বুঝতে পারছি। আমি কি করব? আমি তো নিরুপায়। আমি চাইলেও কোনো কিছু সমাধান করতে পারছি না। তবে আমি বিশ্বাস করি এই আল্লাহ একদিন সবকিছু সমাধান করে দেবে। দেখো, যখন বিয়ে হয় না, একটা স্ত্রীর দায়িত্ব স্বামীর উপরে পড়ে। তার বিপদ আপদ সমস্যা
সবকিছুকে স্বামীকে দেখতে হয়, আর আমি তোমার স্বামী, তোমার সকল সমস্যা আমাকে দেখতে হবে। আর এখন যদি তুমি এসব সহ্য করতে না পেরে এই সমস্ত কথা বলো, আমি যে তোমাকে স্বপ্ন দেখিয়েছি সেটা কিভাবে পূরণ হবে বলো? তোমাকে আমি কথা দিয়েছিলাম তোমাকে নতুন জীবন দেব, সারা জীবন তোমাকে সুখে শান্তিতে রাখবো। তুমি আর এই ধরনের কথা বলো না। আপনি আমাকে যে সুখ দিয়েছেন, আম্মা আমাকে যে ভালোবাসা দিয়েছে, এগুলো আমি কোনোদিন ভুলতে পারবো না। একটা কথা কি জানেন, জন্মের পর থেকে সুখ কি জিনিস সেটা আমি চোখেই দেখিনি। আপনাদের ভালোবাসা আমার কাছে জীবনের সর্বশ্রেষ্ঠ সুখ। আপনার মুখে কোনোদিন আর এই কথা আনবেন না। আমি আপনাকে নিয়ে আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কাটাতে চাই। রবিন, রবিনের মা, রবিন, ও আহ আহ আব্বা, কি হয়েছে আপনার? বেশি ব্যথা করতেছে বুক? আব্বা বেশি ব্যথা করতেছে? আমি কি করুন, বাড়িতে আম্মাও নাই কেউ নাই। আব্বা খুব বেশি ব্যথা করতেছে? আপনি আপনি একটু অপেক্ষা করেন আব্বা। কি করি এখন? দেখি বাইরে থেকে নেই। ভাই, ও ভাই, একটু দরজাটা খুলো ভাই। আব্বা আব্বা অনেক অসুস্থ, বাইরে অনেক বিপদ হয়ে যেতেছে ভাই। কি হয়েছে? সারের মতো চিল্লাইতেছেন কে? আপনার লিগে কি একটু ঘুমাইতেও পারবো না? আল্লাহ রে ভাই, এটা কি বিয়া করে লইছে? না ঘরে শান্তি না বাইরে শান্তি। ভাই তোমার পরে যা বলার আমার তাই বললো, তোমার মুখে যা আসে আমি তাই শুনবো, কিন্তু ওদিকে অনেক বড় বিপদ হয়ে যেতেছে। আব্বা অনেক অসুস্থ হয়ে গেছে, তাই হসপিটালে নিয়ে যেতে হবে। তুমি তো আমার লোকে চলো ভাই। আবার কি হয়েছে? আব্বা, 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 ও কি আব্বা? বুকে ব্যথা করতেছে? ও খুব ব্যথা। এক কাম করেন, আবার আবার ঘরে নেন, যে অবস্থা না হাসপাতাল নিয়ে যাবো না। বড় ভাই আছে, আমি হারে ডাকে নিয়ে যেতেছি ডাক্তার। করিন আব্বা, একটু 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 আব্বা, একটু কষ্ট করেন, একটু এখন আব্বা, আমি এখন ডাক্তার এনে দিচ্ছি, আমি এখনই ডাক্তার নিয়ে যেতেছি। ভাই, আপনার ভাগ্যটা অনেক ভালো। সময় মতো যদি প্রাথমিক চিকিৎসা না করতো, অনেক বড় দুর্ঘটনা হয়ে যেতে পারতো। এই কাজটা করছে আমার বৌমা। আমরা বাড়িতে কেউ ছিলাম না, আমার বৌমা নিজের হাতে সবকিছু করছে। আসলাম ভাই, আপনি তো খুব লক্ষ্মীবান বৌমা পাইছেন। এই বৌমাকে আপনার মাথায় করে নাচা উচিত। ভালো থাকেন। আম্মা আপনি আবার পাশে বসেন। দেখছো, যেই মেয়েটা তুমি এত অবহেলা করছো, এত ঘেন্না করছো, বলছো চোখের সামনে থেকে চলে যাইতে, আজকে ওই মেয়েটার কারণে না তুমি তোমার নতুন জীবন ফিরা পাইছো। তুমি না এই মেয়েটার আর অবহেলা করো না, তুমি বউ হিসেবে মাইনা নাও, আর না কইরো না। আমার বাবা তোমার সাথে এতদিন যা কিছু করেছে সবসময় খারাপ আচরণ করেছে। আমি সারা জীবন মনে রাখবো। আমি তোমার কাছে কৃতজ্ঞ। এগুলো আপনি কি বলতেছেন? আপনার বাবা মানে? উনি আমাকে ওনার মেয়ের জায়গা না দিতে পারে এখনো, কিন্তু আমি তো তাকে আমার বাবার মতো করে দেখি। আর আমার বাবা আমার চোখের সামনে এভাবে কষ্টে ছটফট করবে, এটা আমি কিভাবে হতে দিই বলেন? এবার আমি বুঝতে পেরেছি তুমি সত্যি 10টা মানুষের থেকে আলাদা। তোমার চিন্তা ভাবনাগুলো ভালো, আর আমি তোমাকে বিশ্বাস করে যে বিয়ে করেছি, ভুল কোনো কাজ করিনি। আমি সঠিক সিদ্ধান্তটাই নিয়েছি। আপনি শুধু এভাবেই আমার পাশে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।
আমি যেন মৃত্যুর আগ পর্যন্ত আপনার এই আস্থা আমি রাখতে পারি। ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। কিরে, এলাকার খোঁজ খবর কি? ওস্তাদ, এলাকার খোঁজ খবর তো ভালা। তো ওই ইমামের ব্যাটারা আছে না, শুনলাম ওরে নিয়ে নাকি এলাকার মধ্যে ভালোই কানাঘুষি চলতেছে। আর ওই হিন্দু সম্প্রদায়ের যে লোকজন আছে ওরাও ডাকছিল, হালার বলা মানতেইছে না। কামটা করলো কি চিন্তা করছিস একবার? তো বউটা কিন্তু সুন্দর আছে। কিরে, তুই ইমামের বউর দিকে নজর দিস কে? নজরটা ঠিকঠাক কর। যাই কস, মালটা কিন্তু সেই। আমি কইলেই সব দোষ। ওস্তাদের উপর ওস্তাদ দাও। আমি আছি এক চিন্তায়। কি চিন্তা ওস্তাদ? তোর কি মনে আছে ইলেকশনের আগে এই জুম্মার নামাজের পরে আসসালামু আলাইকুম ইমাম সাহেব। ওয়ালাইকুম আসসালাম মেম্বার সাহেব, কেমন আছেন? আসি তো ভালো ইমাম সাহেব। তা আপনি তো আমার কথাটা রাখলেন না ইমাম সাহেব। কোন কথা? আহা, ইমাম সাহেবের স্মৃতিশক্তি লোপ পাইছে। ওই যে ওই দিন যে আপনার একটা কথা কইছিলাম, সামনে আমার ইলেকশন, আমাদের মসজিদে জুম্মার নামাজে না হইলেও কম কইরা 1000 লোক হয়। তো ওই লোকগুলা আমি লাখ টাকা দিয়ে হইলেও পাবো না। তো এক কাজ করেন না ইমাম সাহেব, আপনি যদি আমার ওই জুম্মার বয়ানের পরে আমার ব্যাপারে কিছু কথা কইতেন আর আমার জন্য একটু ভোট চাইতেন, এই ব্যাপারটাই তো আপনারা কইছিলাম। মেম্বার সাহেব, আমি দুঃখিত, আমি জুম্মার বয়ানে কোনো রাজনৈতিক কথা বলতে পারবো না। আহা, ইমাম সাহেব যে কি বলেন, আপনি আমার কাজটা করে দেন, আমি দলের কাছ থেকে আপনার ব্যাপারে কথা কয়ে কিছু হাদিয়ার ব্যবস্থা করব। আর আপনি যদি আমাদের সাথে থাকেন না, দেখবেন খালি ক্ষমতা আর ক্ষমতা। দেখুন মেম্বার সাহেব, আপনাদের ক্ষমতার কোনো দরকার নেই, হাদিয়ারও কোনো দরকার নেই। আমি একটা কথা আপনাকে সাফ সাফ জানিয়ে দিয়েছি, আমি কখনো কোনোদিন বয়ানে রাজনৈতিক আলোচনা করতে পারবো না, বুঝতে পেরেছেন? আহা, ইমাম সাহেব রাইগে যাইতেছেন। রাইগেন না, ধৈর্য ধরেন। ধৈর্যও কিন্তু ইমানের একটা অঙ্গ। আপনি আপনি ইমানের কথা বলতেছেন? আপনার মুখে তো এই সমস্ত কথা মানায় না। এই যে আপনার মতো লোক, আপনার মতো কিছু লোক ধর্ম নিয়ে ব্যবসা করে। আরে বাবা, নামাজের সময়টা, সেখানেও আপনার রাজনীতি শুরু করেছে, এটা কোনো কথা হলো? আর আপনার মতো লোক যদি কখনো কোনোদিন ক্ষমতায় আসে, তাহলে তো সবকিছু লুটে পুটে খাবে। আচ্ছা বলুন তো, আপনাদের ক্ষমতার এত লোভ কেন? ইমাম সাহেব, এই থাম। ইমাম সাহেব সম্মানী লোক, তার সাথে খারাপ আচরণ করা যাবে না। আর ইমাম সাহেব যখন কইছে করবো না, তো করবো না। বয়স কম তো, রক্ত গরম। আচ্ছা ইমাম সাহেব, তাহলে আপনি যান। আসসালামু আলাইকুম। আর একটা কথা, ওর কথায় কিছু মনে করেন না। ওয়ালাইকুম আসসালাম। ইমাম সাহেব, ভোটটা কিন্তু আমারই দিয়েন। আবার যাইতে দিলেন কে? রাজনীতি রাজনীতি, তুই কিছু বুঝবি না রে। তুই যদি বুঝতি তাহলে তুই তো সামনে আমার ইলেকশন, এখন কোনো ঝামেলা করা যাবে না। আর শত হইলো ইমাম, ইমামতি করে, ওর প্রতি মানুষের একটা আগলা আবেগ আছে, কিছু করা যাবে না। কোন একটা বিপদে পড়ুক, সামনে সবকিছু। চল। হ ওস্তাদ, আলারে কত করে বুঝাইলাম, দেমাগটা কি দেখাইলো। এখনই সুযোগটা কাজে লাগান দরকার না? ওর একটা উচিত শিক্ষা দিতে হবে আমার। হ ওস্তাদ। তাহলে হন, আসলাম মিয়া, আসলাম মিয়া, আসলাম মিয়া কি বাড়িতে নেই কি? কতক্ষণ লাগে?
কি হয়েছে মেম্বার সাহেব, কি কইবার চান কোন? আসলাম সাহেব, আপনার ইমাম ছেলে যা করলো গ্রামে, গ্রামবাসী তো তা মাইনে নিতে পারতেছে না। এরা তো আমার বহুত আগে কইছিল এরা একটা ব্যবস্থা নেওয়ার জন্য। আপনারে আর আপনার ছেলেরে অনেক বোঝানোর চেষ্টা করছিলাম, কিন্তু আপনারা কি করলেন, ঘুরে ফিরে ওই হিন্দু মাইয়াটারই আপনাকে বাড়িতে জায়গা দিলেন। এখন আর আমার কিছু করার নাই, আপনাকে ওই বাড়ি আর এই গ্রাম ছেড়া এখনই যেতে কইব, আমার আর কিছু করার নাই। কে ওই ওনার লিগে, ওই হিন্দু মায়ের লিগে আমরা গিয়ে গ্রাম ছেড়ে যাবো? আমরা যাব না। চুপ কর মেম্বার সাহেব, আপনি তো বুঝদার মানুষ, আপনি চাইলেই তো সবাইকে বুঝাইতে পারেন। আর আমার বড় পোলায় তো কোনো অপরাধ করে নাই, বিয়েই তো করছে। আপনার পোলায় যেই কাজ করছে জনগণ কিন্তু এতদিনই চিন্তা খবর দিয়ে লইতো, শুধুমাত্র আমার জন্য কিছু করে নাই, নইলে এতক্ষণে কিন্তু অনেক কিছু হয়ে যেত। সি 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 সি, একটা মসজিদের ইমাম হয়ে যদি হিন্দু মেয়ে বিয়ে করতে পারে, এটা কি মাইনা নেওয়ার কথা? আর আমাদের এই 10 গ্রামের ভিতরে আমাদের গ্রামটা ভালো নাম ডাক আছে। আমি চাই না আপনারা এই পোলার জন্য আমাদের এই নাম ডাক ক্ষীণ হয়ে যাক। তোমার লগে কিন্তু আমার কোনো শত্রুতামি নাই। আমি চাই তোমার পোলায় এই বাড়ি থেকে এখন চলে যাক, এটা হইল গিয়া আমার গ্রামবাসীর শেষ কথা। আর যদি তা না হয় তাহলে কিন্তু অনেক বড় খারাপ হয়ে যাবো। কি করবেন কি করবেন কি করবেন? কি করবেন? আমাদেরকে মেরে ফেলবেন? হ্যাঁ ঠিক আছে, মেরে ফেলুন, এটাই তো আপনারা চান, তাই না? এই যে আপনারা কথায় কথায় আমার বউকে হিন্দু বলেন। আমার বউকে এখন হিন্দু আছে? সে তো আর হিন্দু নেই, কালেমা পড়ে সে মুসলিম হয়েছে, ইসলাম ধর্মটা গ্রহণ করেছে। তাহলে আপনাদের সমস্যা কোথায়? আপনারা কেন মেনে নিতে পারছেন না? আপনারা জানেন কেন আমি ওকে বিয়ে করেছি? তাহলে শুনুন। আরে দাঁড়ান, কি করছেন? আরে আপনি জানেন না আত্মহত্যা করা মহাপাপ? আপনি কেন এইসব কাজ করছেন? হ্যাঁ আমি জানি আত্মহত্যা করা মহাপাপ, কিন্তু এভাবে তিলে তিলে মরার থেকে আত্মহত্যা করা অনেক ভালো। আপনি কি বলতেছেন? আমি তো কোনো কিছু বুঝতে পারছি না। মানে সমস্যাটা কি আমাকে একটু খুলে বলুন তো। মানে আপনাকে যতটুকু দেখেছি আর কি, আমার কাছে মনে হচ্ছে আপনি একটা সাদা বিধবা শাড়ি পরে আছেন। আর এত বড় একটা সিদ্ধান্ত আত্মহত্যা করা কেন নিচ্ছেন আমাকে বলুন না। হ্যাঁ আমি বিধবা, আর আত্মহত্যা করার জন্য এটাই আমার একমাত্র কারণ। এই সমাজে বিধবাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমরা হলাম সমাজের বোঝা, আমরা অপয়া। আমাদের মুখ দেখলে এলাকার মানুষের, পরিবারের, আমার বাবার, আমার মার পুরো দিনটাই খারাপ যায়। আপনি কি বলছেন? হ্যাঁ আমি ঠিকই বলছি। তাহলে শুনুন কেন আমি আত্মহত্যা করছি। আমার বয়স যখন 1 বছর, আমার মা তখন মারা যায়। আমার বাবা আমার ভালোর জন্য উনি আরেকটা বিয়ে করেন। সে আমাকে আপন মার ভালোবাসার দেওয়ার বদলে সে আমাকে প্রত্যেক দিন অনেক অত্যাচার করত। এভাবেই কেটে যায় আমার 14টা বছর। 16 বছর হওয়ার পরে আমার বৃদ্ধ বাবা, আমার মা টাকার লোভে একটা বয়স্ক লোকের সাথে আমার বিয়ে ঠিক করে। সেই লোকের ঘরে যে আমার উপর শুরু হয় এক নির্মম অত্যাচার। তার আগের ঘরে ছেলেমেয়েরা আমাকে 2 চোখে দেখতে পারতো না। কিছুদিন আগের এক দুর্ঘটনায় আমার স্বামীর মৃত্যু হয়। আমি এসে পড়ি সেই আগের জেলখানায়, আমার বাবার বাড়িতে। সেখানে আসার পর শুরু হয় আমার উপর আগের থেকেও ভয়ানক অত্যাচার। আমার সৎ মা উঠতে বসতে বারবার খোঁটা দেয়, তুই মরস না কেন, তুই মরস না কেন। একটা বিধবার এর থেকে খারাপ অনুভূতি আর কি হতে পারে আপনি বলতে পারেন? আশেপাশে পাড়া প্রতিবেশী আমাকে বলে আমি অপয়া। আমার মুখ দেখলে নাকি তাদের কাজের বিঘ্ন ঘটে, তাদের খারাপ হবে। আমার মতো অপয়ার বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো না?
আপনি বলেন। সমাজের মানুষের কথা শুনে আপনি এত বড় একটা সিদ্ধান্ত নেবেন? হ্যাঁ, আপনার জীবনটা তো মূল্যবান, আর এই মূল্যবান জীবনটা আপনি যদি দিয়ে দেন, এটা তো কোনো সমাধান না। আপনি চাইলে আপনার জীবনটাকে নতুন করে সাজাতে পারেন, আপনি একটা বিয়ে করতে পারেন। কি ব্যাপার, আপনি হাসছেন কেন? হাসি আপনার কথা শুনে। আমি কিছুক্ষণ আগে আমার যে ঘটনাগুলো আপনাকে বললাম, আপনি হয়তো মনোযোগ দিয়ে শুনেন নাই। আমি হলাম একজন বিধবা, আমি হলাম এই সমাজের একটা বোঝা। আর আমার মতো একটা বিধবা মেয়েকে কে বিয়ে করে একটা নতুন জীবন দিবে? আপনি যে এত বড় বড় কথা কইতাছেন, আপনি পারবেন আমাকে বিয়ে করতে? কি চুপ করে আছেন কেন? আপনি পারবেন আমাকে বিয়ে করতে? আপনি আমার কথাটা শুনুন প্লিজ, আমার কথাটা শুনুন। আমার কথাটা শোনার পর আপনার কাছে যে সিদ্ধান্তটা নিলে ভালো মনে হয় আপনি সেটাই নেবেন। আমি আপনাকে কোনো জোর করব না। কিন্তু একটা কথা কি জানেন, আমাদের ধর্মে উল্লেখ করা আছে, আমাদের চোখের সামনে কেউ যদি আত্মহত্যা করতে যায়, তাকে যেভাবে হোক রক্ষা করা, তার ভুল সিদ্ধান্ত থেকে বের হয়ে আসা, এগুলো বিষয়ে নানান রকম কথা আছে, উল্লেখ করা আছে। তাই আমিও চাইবো না আপনি আমার চোখের সামনে আত্মহত্যা করেন, এটা তো আমি মেনে নিতে পারবো না। তাই বলি কি, আপনার এখনো হাতে সময় আছে, একটু ঠান্ডা মাথায় ভেবেচিন্তে দেখুন না কোনো কিছু করা যায় কিনা। দেখেন, আমাকে মরতে দেন। আপনি এইসব ইমানদারি ডায়লগ আমাকে বলতে আসেন না, যান এখান থেকে। দেখুন, একটা কথা বোঝার চেষ্টা করুন, আমি মুসলিম, আমাদের ধর্মে এমন কোনো উল্লেখ নেই যে অন্য ধর্মের কোনো মেয়েকে বিয়ে করা যায়, এরকম কোনো সংবিধানে নেই। আর আমি তো চাইলেও আপনাকে বিয়ে করতে পারবো না। ঠিক আছে, আমি আপনার জন্য আমার ধর্ম পরিবর্তন করব। আমি হিন্দু থেকে মুসলিম হব। আপনি করবেন আমাকে বিয়ে? কি হলো, এখন চুপ কেন? করবেন আমাকে বিয়ে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আপনার নতুন জীবনের বেঁচে থাকার ওছিলা আমি হতে চাই। আসুন আসুন। এবার বুঝতে পেরেছেন কেন আমি ওকে বিয়ে করেছি? ও অসহায় একটা মেয়ে, আমি বাধ্য হয়ে ওকে বিয়ে করেছি। আমার চোখের সামনে একটা মেয়ে আত্মহত্যা করবে আর আমি চেয়ে চেয়ে দেখবো? এটা তো হতে পারে না। আমি আমার বউকে বলিনি যে তুমি তোমার ধর্মটা পরিবর্তন করে আমাদের ধর্মে আসো। ও নিজের ইচ্ছা বলেছে আমি আমার ধর্ম পরিবর্তন করে আপনাকে বিয়ে করতে চাই, আমার নতুন জীবন দরকার। আমি তার কথা সায় দিয়েছি, তাকে বিয়ে করেছি। এটা কি আমার অপরাধ? আপনারা বলুন, আমার অপরাধটা কি? আপনাদের কাছে যদি মনে হয় আমি অপরাধ করেছি, ভুল করেছি, ঠিক আছে, আমাকে যে শাস্তি দেবে সেটা আমি মাথা পেতে মেনে নিব। বাবা রে, আমি এতদিন তোরে আর তোর বউরে যা কিছু কইছি তার জন্য আমার ক্ষমা করে দিস। আর আপনাকে সবাই রে কইতে আসি, আমার বৌমা গ্রাম সাইরা কোথাও যাইব না। আর যদি যাওন লাগে তাহলে বৌমার লাগে আমরাও যাবো। ঠিক আছে, সোজা আঙ্গুলে যখন গিয়ে উঠলো না, আঙ্গুলে একটু বাঁকা করে দে। এই তোর মুনাফিকের বাসায় আগুন লাগাই দে। কিরে তোর দাঁড়ানিস কে? তোর দাস থাকে আমার চেহারা দেখতেছিস নাকি? ওস্তাদ, আপনি নুন খাইছি, আপনার সব কথা শুনি মানি, কিন্তু আজকে এই কথাটা মানতে পারলাম না। উনি তো একটা মানুষে ইসলামের ছায়াতলে আনছে। আজ যদি আমি ওনার কোনো ক্ষতি করি তাহলে আল্লাহ আমার উপর নারাজ হয়ে যাইব। এই ফকিন্নির বাচ্চা, তুই আমার জ্ঞান দিতেছিস আর আমার কি তোর জ্ঞান লওয়া লাগবো? শুয়োরের বাচ্চা, তুই কিন্তু বেশি রকম করতেছিস। ঠিক আছে, তুই জন যাবি না, তাহলে আমি যাই। এই মেম্বার সাহেব, আস্তে। আপনি ওদের আর কোনো ক্ষতি করতে পারবেন না। এই মেম্বার সাহেব, এতগুলো লোকজনের চোখ খুললো, আপনার চোখ খুললো না। শোনেন, আপনি যা ঘটাইতে আইছেন এমন জানি না হয় এই ঘটনাগুলো আপনার সাথেই ঘটে। মেম্বার সাহেব, আপনি এলাকাবাসীরে কেন যে ফুসলাইতেছেন এটা যদি এরা জানে তাহলে আপনার অবস্থা কি হবেন।
ইমাম সাহেব, আপনার কোনো ভয় নাই। আপনি আজ ফজর রক্ত থেকে মসজিদে আইবেন, আপনি ইমামতি করবেন, আপনার পিছনে আমরা নামাজ পড়ি, দেখবো আপনারা কি আটকায়। এই চলেন সবাই। বৌমা, এদিকে আসো। হ্যাঁ বাবা, ডেকেছেন? হ্যাঁ মা, দেখো মা, আমি সমাজের কথা চিন্তা কইরা আর ধর্মের কথা চিন্তা কইরা শুরু থেকেই তোমার সাথে খুব খারাপ ব্যবহার করছি, কিন্তু এইটা চিন্তা করি নাই যে আল্লাহ তোমার হেদায়েত দিয়া এই শান্তির ধর্মে নিয়ে আইছে। এত বড় একটা ভুলের মধ্যে আমি মা তোমার সাথে যা কিছু করছি তুমি বাবা মনে কইরা ক্ষমা কইরা দিও। না না বাবা, আপনি আমার বাবার মতো, আমি আপনার সন্তানের মতো। সন্তানের কাছে বাবা কখনো ক্ষমা চায় না। আপনি আপনার ভুল বুঝতে পেরে আমাকে আপনার বুকে টেনে নিয়েছেন, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া বাবা। তবে আপনার কাছে একটাই অনুরোধ, আমাকে সারাটা জীবন আপনার মেয়ের মতো করে বুকে আগলে রাখেন। অবশ্যই অবশ্যই মা, কত সুন্দর কথা বৌমা রে। ভাবি, আমারও আপনি ক্ষমা করে দিন, আমি আপনার সাথে অনেক দুর্ব্যবহার করছি। না না ছোট ভাই, তুমি তো আমার আপন ছোট ভাইয়ের মতো। বড় বোনের কাছে ছোট ভাই কখনোই ভুল করে না। তোমার কাছে শুধু এতটুকুই অনুরোধ, আমাকে তোমার ভাবির স্থানে রাখো। অবশ্যই ভাবি, অবশ্যই। আপনি শুধু আমার ভাবি না, আপনি আমার বড় বোন। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ইনশাআল্লাহ এখন থেকে আমরা আবার সুখে শান্তিতে আবার বসবাস করবো ইনশাআল্লাহ। Fiction.